আজকের কথাগুলো জীবন সাজানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই একটু সময় নিয়ে সম্পূর্ণ কথাগুলো শুনবে। আমরা বেশিরভাগ সময় নিজেকে কষ্ট দেওয়ার জন্য অন্য কাউকে সুযোগ করে দেই। হঠাৎ করে কাউকে খুব বিশ্বাস করে ফেলি, না বুঝে তার উপর অনেক আশা ভরসা করি। আর যখন সেই মানুষটি আমাদের ভাষা ভরসাকে ভেঙে দিয়ে চলে যায়, তখন আমরা খুব ভেঙে পড়ি। এরপর আর কাউকে বিশ্বাস করতে পারি না, একা একা কষ্ট পেতে থাকি। কিছু কিছু সময় আমরা নিজেদেরকেই অবহেলা করি। আমরা ভাবতে শুরু করি সব সময় চুপ করে থাকলেই সম্পর্কগুলো টিকে থাকবে। তাই সামান্য দাঁড়িয়ে থাকা মানুষটা আমাদের সম্মানের উপর যতই আঘাত করুক, আমরা কিন্তু কিছু বলতে চাই না। আমরা সবসময় সব অন্যায়গুলো সহ্য করে যাই। আর এভাবেই ধীরে ধীরে আমরা নিজেদের চোখে ছোট করে রাখি। কিন্তু আমরা এটা বুঝতে চাই না যে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনকেই চেষ্টা করতে হয়। কোনো একদিক থেকে একজন চেষ্টা করলে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কেনই বা করতে হবে? যেখানে একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা থাকে, সেখানে সম্পর্ক টিকিয়ে রাখা আর না রাখা কখনো চিন্তাভাবনাতেই আসে না। আমার তো আসে না। যদি কখনো এমন পরিস্থিতি তৈরি হয়, যদি তোমার মনে হয় ওই মানুষটার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা ঠিক হবে না, তাহলে বুঝে নেবে হয়তো ওই মানুষটা তোমাকে সঠিকভাবে মূল্যায়ন করছে না, কিংবা তুমি হয়তো তাকে সঠিকভাবে মূল্যায়ন করছো না। তুমি যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। কারণ আজ আমি এমন কিছু পয়েন্ট বলবো যা ওই সমস্যা থেকে তোমাকে বের করে আনতে পারবে, যেটা হচ্ছে নিজের সময়কে মূল্যায়ন করা, তাই না? পরের পয়েন্টে আসছি, খুব ইম্পর্টেন্ট কথা। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ অনেকের কাছে, সবার ক্ষেত্রে নয়। আর আমার ভিডিও সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমি আরেকবারও বললাম। টেনে দেখবে না, পুরো ভিডিওটা শুনবে, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি যদি তোমার ভালো লাগে, তাহলে আমার আবদার তোমার কাছে, তুমি আমার ভিডিওটি দেখছো, প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটি দেখছো, তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে। খাওয়ার আগে আমি তিনটে কথা বলতেই থাকবো। ভালোবাসা, ভালোবাসা, আর হচ্ছে ভালো মন। এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকের মেনু হচ্ছে এই দেখো, একদম শুকনো ডিম কারি, একদম ডিম কষা। আহা আহা, একটু শুকতে নেই খাওয়া জানি, কিন্তু তাও শুকেনি। আর হচ্ছে একদম ছানা বড়া করে, বাড়িতে বড়া করে ছানার ডালনা। ওহ, দেখেছো? দেখো, ছানার ডালনা আলু দিয়ে। আর এটা আছে তোমার, জানি না, গাঁটি কচু। ও, গাঁটি কচু মাছের মাথা দিয়ে। ওহো, কে কে ভালোবাসো অবশ্যই বলবে। চলো গাঁটি কচুটা ঢেলে নিই, তারপর কথা বলি তোমাদের সঙ্গে। ওহো, এটা কি মাছের মাথা জানি না তো। ভেটকি মাছের মাথা দিয়ে, ভেটকি মাছের মাথা সঙ্গে আছে মূলো দিয়ে গাঁটি কচুর একটা তরকারি। ওয়ে ওয়ে ওয়ে, জমে যাবে গো, জমে যাবে। গাঁটি কচু আমার খুব ভালো লাগে, মুখে দিই। হুম, দুর্দান্ত, দুর্দান্ত লাগছে। এটা হচ্ছে ভেটকি মাছের মাথা, ঠিক আছে? ভেটকি মাছের মাথা খেতে খুব ভালো লাগে। আহা, চলো আবার শুরু করি। আজকের ভিডিওটা কিন্তু শুনবে পুরোটা। আজ কিছু পয়েন্ট আমি যেটা বলছিলাম, যে পয়েন্টগুলো দিয়ে সমস্যা থেকে বের করে আসবে, সেটা হলো নিজের সময়কে মূল্যায়ন করা। ধরো তুমি কাউকে মেসেজ করলে, সে তোমার মেসেজের উত্তর দেওয়া তো দূরের কথা, সে তোমার মেসেজটা একবার দেখছেও না। অর্থাৎ সে তোমার সময়ের সঠিক মূল্যায়ন করছে না। এই ধরনের মানুষের সঙ্গ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো। কারণ এই ধরনের মানুষগুলো তোমার কথা এবং কাজে কোনো গুরুত্ব দেবে না, গ্যারান্টি। আর এরপরেও যদি তাকে মেসেজ এবং উত্তর দেওয়ার সমস্যা থাকে, তাহলে তুমি নিজের সময়ের মূল্যায়ন করতে জানো না। এরপরেও যদি মেসেজ দাও, দেখো, একদিন দুদিন হয়তো কোনো গুরুত্বপূর্ণ সে কাজে ব্যস্ত আছে,
হয়তো বা সে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না, কিন্তু প্রতিনিয়ত সে তোমাকে এইভাবেই অবহেলা করে যাচ্ছে। তাই দূরত্ব বাড়িয়ে নেওয়ার আগে তার সঙ্গে সরাসরি কথা বলে নাও। এরপরে আরেক ধরনের মানুষ আছে যারা শুধুমাত্র তোমারই প্রশ্নের উত্তর দেবে, কিন্তু তোমাকে কোনো পাল্টা কোনো প্রশ্নের উত্তর করবে না। তুমি তার সবসময় তার বিষয় জানতে চাইছো, কিন্তু সে তোমার বিষয়ে আগ্রহ রাখে না। এরকম পরিস্থিতিতে তোমাকে নিজেকে কিছুক্ষণের জন্য নিজেকে থামিয়ে রেখে এটা বোঝার চেষ্টা করো সে কি আসলে সে তোমার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আসবে কি না। এছাড়াও আরেক ধরনের মানুষ আছে যারা খুব সংক্ষিপ্ত কথা বলে। তুমি তাদেরকে যাই বলো না কেন, তারা খুব ইজিলি এক কথায় উত্তর দিয়ে দেবে। দেখো, আমরা যখন কারোর সঙ্গে কথা বলতে পছন্দ করি, তার কথায় গুরুত্ব দিই, তখন আমরা তার সাথে অনেক বেশি কথা বলে ফেলি। এতে করে আমাদের কনভারসেশন অনেক বড় হতে থাকে, আমাদের একে অপরের সঙ্গে সম্পর্ক গভীর হতে থাকে। তাই কথা বলার সময় একটু বোঝার চেষ্টা করবে যার সাথে কথা বলছো সে তোমার সঙ্গে কথা বলতে আগ্রহী কিনা। এরপর কিছু মানুষ আছে যারা তোমাকে সবসময় ব্যবহার করবে। যখন তোমাকে তার প্রয়োজন তখন সে তোমার সঙ্গে ঠিক যোগাযোগ করবে, কল করবে, মেসেজ করবে। খুব টেকনিক্যালি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করবে যে তুমি তার খুব আপন মানুষ, তুমি খুব ভালো মানুষ, তোমাকে ছাড়া তার কোনো কাজ সম্ভব নয়। একমাত্র তুমিই তাকে ভালো রাস্তা দেখাতে পারো। তুমি তার খুব আপন মানুষ, তুমি ছাড়া আর কেউ তাকে সঠিক রাস্তা দেখাতে পারবে না। আর এভাবেই তোমার কাছ থেকে সব কাজ করে নিয়ে আস্তে করে কেটে পড়বে, আর তারপরে ভাব করবে তোমাকে একদমই চেনে না। এই ধরনের মানুষগুলোর থেকে খুব ভালো করে চিনে রাখা দরকার। এদের কথা কখনো ভোলা উচিত না। আর ভবিষ্যতে এরকম মানুষের সাহায্য করার থেকে নিজেকে দূরে রাখতে হবে। এরা আসলে বিষাক্ত সাপের থেকেও মারাত্মক। কারণ কি জানো, তুমি একটা সাপকে খুব আদর করে প্রত্যেকদিন দুধ খাওয়াবে, সে খুব সুন্দর করে দুধ খাবে, কিন্তু একদিন তুমি দুধ না খেতে দিয়ে তার কাছে গিয়ে আদর করো, সে তোমাকে সবল মেরে বসবে, ছানা ছানা। আর এই সাপটা অতদিন খাবারের জন্যই তোমাকে চেনেছে। ঠিক সেইভাবে ওই মানুষগুলো নিজের স্বার্থটাকে খুব ভালোভাবে চেনে। স্বার্থ শেষ হয়ে গেলে তোমাকে ভুলে যেতে না এক মুহূর্ত চিন্তা করবে না, এবং নিজের স্বার্থ রক্ষা করার জন্য তোমাকে বিপদে ফেললেও 1 ইঞ্চি অপেক্ষা করবে না, বিপদে ফেলবেই। এরপরে ওই মানুষগুলো থেকে খুব দূরে থাকা খুব গুরুত্বপূর্ণ। ছানার ডালাটা খাই, এরপরে হচ্ছে ডিম, ছানা ডোলে বড়া করে এটা করা, সম্পূর্ণ নিরামিষ। ভিতরে কাঁচা লঙ্কা কুচি দেওয়া। এটা শেষ হলে এটা খাবো, ডিমটা। সুতরাং ভিডিওটা ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এই আবদারটা তোমার কাছে। মানে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো, ফেসবুক কিংবা ইউটিউব, তার মাধ্যমে একটু শেয়ার করে দিও, এটা আমার আবদার। ওই মানুষগুলোর থেকে সম্পূর্ণ দূরে থাকা গুরুত্বপূর্ণ, যারা অনেক ঘ্যাম নিয়ে চলাফেরা করে। তারা তোমার সঙ্গে কথা বলবে, তখন তাদের মুড ভালো থাকবে। যখন মুড তাদের খারাপ থাকবে তখন তোমাকে মানুষই ভাববে না এবং মানসিকভাবে কষ্ট দেবে। এদের কারণেই তুমি তোমার কাজে ফোকাস করতে পারবে না, সব কিছু ভুলে যেতে শুরু করবে, হঠাৎ করে মানুষের সঙ্গে রেগে যেতে শুরু করবে। তাই এই ধরনের মানুষের কাছ থেকে দূরত্ব বাড়িয়ে চলো। এবার এমন এক শ্রেণীর মানুষের কথা বলবো যারা আমাদের জীবনের জন্য সব থেকে ভয়ঙ্কর ক্ষতিকারক মানুষের মধ্যে পড়ে। এরা তোমাকে নিয়ে সবসময় মজা করবে, কিন্তু তোমার ভালো কাজগুলোর কথা কখনো কাউকে বলবে না। তোমার সব কাজ নিয়ে এরা উপহাস করবে, কিন্তু কখনো তোমাকে সম্মান করবে না। এরাই তোমাকে সামনে এগিয়ে যেতে দেবে না। তুমি তার থেকে ভালো কিছু করতে শুরু করলে এরাই তোমাকে বাধা দেবে। তুমি তার থেকে ভালো অবস্থায় যাচ্ছ,
এটা যখন বুঝতে পারবে, তারা তোমার কাছ থেকে আগের থেকে বেশি হাসাহাসি করবে। এরা সবসময় তোমার সবলতার কথা শুনলেই ভয় পায়। এরা সবসময় এটা ভাবে তুমি বোধহয় তাদের থেকে বেশি সামনে এগিয়ে যাচ্ছ না তো, তারা ভাববে তার থেকে বেশি টাকা উপার্জন করছো না তো, তোমাকে মানুষ তার থেকেও বেশি সম্মান করছে না তো, মানুষ তোমাকে বেশি সম্মান করছে না তো। হ্যাঁ, এর জন্যই এরা তোমাকে কখনো ভালো কথা বলবে না। তুমি যেটা ভালো কাজ করছো সেটা বলবে না, উল্টো তোমাকে নিয়ে মজা করবে, তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে, বাজে কথা বলবে। দেখো না, আমাকে ভালো ভালো ভিডিওতে কেমন বাজে বাজে কমেন্টস করে, তারা হচ্ছে এই ধরনের মানুষ। দেখছো না কমেন্টসগুলো? যাতে করে তুমি হতাশ করে এই কাজগুলো না করো। তাই এসব মানুষের মুখের কথাগুলো মনের ভেতর ঢোকাবে না, ইগনোর করবে। একটা হাতির পিছনে যদি একটা কুকুর ভুগতে থাকে, তারা একবারের জন্য পিছনে ফেলে তাকায় না হাতি। আজকের এই কথাগুলো তোমার জীবনে চলার পথে যদি মনে রাখতে পারো, তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না, না, কেউ কষ্ট দিতে পারবে না। তাই কথাগুলো সত্যি সত্যি আমার কথাগুলো তোমার জীবনে হেল্প করে থাকে, তোমার প্রিয় মানুষের কাছে একটু শেয়ার করো। এরকম নতুন নতুন ভিডিও অনেক পাবে। এই পৃথিবীতে প্রতিটি মানুষ সফল হওয়ার জন্য নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করে। কেউ সফল হয় কিংবা পরাজিত হয়। তাহলে তুমি এই বিষয়টা জেনে অবাক হবে, যারা সফল হয়েছে তারা তাদের মানসিক শক্তির কারণেই সফল হয়েছে, আর যারা পরাজিত হয়েছে তারা তাদের ইমোশন অথবা আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে পরাজিত হয়েছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা আমাদের প্রয়োজনটাকে বুঝতে পারি, আমাদের প্রয়োজন আমাদের ইমোশনের কাছে হেরে যায়। বিষয়টা এরকম, আমাদের বেঁচে থাকার কারণ আর আমাদের ইমোশন অন্য আরেকটা। আমাদের জীবনে প্রয়োজন একটা, আর মন চায় যেটা সেটা আরেকটা। যেখানে আমাদের কোনো একটা কাজ এখনই করা জরুরি, সেটা আমাদের লজিক, হ্যাঁ এটা আসলেই প্রয়োজন, কিন্তু মন চাইছে না এখন করতে কাজটা, ভালো লাগছে না। আমাদের ইমোশন আমাদের বলছে না, এই কাজটা এখন না করে বাইরে থেকে একটু ঘুরে আসলেই ভালো হয়, গুরুত্বপূর্ণ কাজ, তাই না? ইমোশন মন অনেক কিছু করতে চায় না, তাই বলি মনের কন্ট্রোলে চলো না, মনকে কন্ট্রোল করতে শেখো। সত্যি করে বলো তো, এরকম কি কখনো তোমাদের সঙ্গে হয়নি? তোমার এখনই ঘুম থেকে ওঠা জরুরি, এখনই পড়তে বসা জরুরি, এই কাজটা করা এখনই জরুরি। তোমার মস্তিষ্ক বলে হ্যাঁ এটা করা জরুরি, কিন্তু তোমার মন বলে মন চাচ্ছে না, অন্য আরেক সময় করে নেব। এটা ইমোশন তোমার আলসামো হতেই থাকে কুড়ে। চলো, বলতে বলতে খেয়ে নিলাম তো। মনকে শক্ত করো আর মনকে কন্ট্রোল করো, তুমি করো, মন যেন তোমার কন্ট্রোল না করে। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওটি যদি ভালো লাগে, আমার ইউটিউব কিংবা এই ফেসবুকে পেজ দিয়ে দেখছো বা ফেসবুক দিয়ে দেখছো, তার মাধ্যমে একটু শেয়ার করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।